এমন পাওয়ারফুল করেছেন ওই জান্নাতি পাথরটাকে, জি ওই পাথরটা রাস্তায় পড়ে থাকা পাথর নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, আমার নবী হচ্ছেন মানুষ, তবে মানুষ আমাদের মতো সাধারণ মানুষ নয়। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুল হাজারুন লাইসা কাল হাজারি। হ্যাঁ, বিশ্বাস করুন, ইয়াকুত পাথরটা হচ্ছে ওটাও পাথর, কিন্তু ওই রেল লাইনে পড়ে থাকা, রাস্তায় পড়ে থাকা এই পাথরের মতো পাথর নয়। ঠিক তদ্রূপ আল্লাহ জান্নাতের উপরে, বিশ্বাস করুন, ওই কাবার দেওয়ালে যে পাথরটা সাঁটানো হয়েছিল, এই পাথরটা দুনিয়ার কোনো পাথর ছিল না, জান্নাতি পাথর। বান্দার গুনাহ টেনে 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 পাথরটা কালো হয়ে গেছে। এর ফলে তো সেভাবে জান্নাত রয়ে গেল। এই জান্নাতের আপনার পাথরের আকর্ষণ, একটা ভালোবাসা সবার থাকবে কি থাকবে না? থাকবেই। যাই বা হোক, যদি অনেক লম্বা কথা, একটা শর্টে একটু বলে দিই। এরপরে এই বন্যার ফলে ওই কাবা শরীফের দেওয়াল, জি আপনার পাথরের দেওয়ালগুলো অনেক সময় কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় ভেঙে গেছে, কিছু কিছু জায়গায় আপনার কালার আছে। দীর্ঘদিন আপনার কিনা উল্টো পাল্টা পানি, ময়লা নোংরা পানি এসে যখন ওর গায়ে লেগেছে, স্বাভাবিক কালার চেঞ্জ হয়ে যাওয়ার তো কথা, তাই না? বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেলে যেটা হয়ে থাকে। এখন তারা চিন্তা করছেন, এখন তো বন্যা চলে গেল, এখন আমরা কাবাকে পুনরায় কি করব? পুনরায় কাবাটাকে আমরা নির্মাণ করতে চাই, একদম কাবাটাকে ঠিক করতে চাই। তো কাবা শরীফটা পাক পবিত্র ঘর, ওই ঘরটাকে ঠিক করার জন্য কাবার শরীফের কাছে যেতে হবে। গিয়ে আর যেগুলো অসম্পূর্ণ, মানে যেগুলো ভাঙাচুরি হয়ে পড়ে আছে, টোটাল সবগুলো তাহলে ভালো করে ভাঙতে হবে। পুনরায় তৈরি করতে গেলে ভালো করে ভাঙবে, কিন্তু ভয় লাগছে কাবার শরীফের কাছে যেতে, ভাঙতে ভয় লাগছে। কেন? এই যে পূর্বে আমি আপনাদের শুনিয়েছিলাম, বাদশা আবরাহা কাবা বাইতুল্লাহ শরীফ ভাঙবার জন্য এসেছিল। এর ফলে কি হলো? আল্লাহর খোদাই গজব নাজিল হলো। ওই যে তয়রান আবাবিল, আবাবিল, এই যে ছোট্ট ছোট্ট পাখিগুলো পাথরের টুকরা ফেলে দিয়েছিল, আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। তাই তারা ভয় পাচ্ছে, আমরা হয়তো মেরামতের জন্য ভেঙে পুনরায় মেরামত করব, কিন্তু ভয় লাগছে যদি আল্লাহর গজব এসে যায়। তো এখন আমরা কি করি? তাহলে এই জামানায় জ্ঞানী কে আছে আমাদের কাছাকাছি একটু দেখি। তৎকালীন তৌরাত জব্বুরের পণ্ডিত একজন আলেম ছিলেন, যার নাম আকরাম বিন জুরাইজ। তো আকরাম বিন জুরাইজের কাছে যে বললেন, ওগো আকরাম বিন জুরাইজ, তুমি তো আমাদের জামানার আলেম, তুমি তো একজন বিজ্ঞ ব্যক্তি, তুমি তো একজন জ্ঞানী ব্যক্তি, তবে তুমি কি আমাদের এই পরামর্শ একটু দিতে পারো? এই কাবার ব্যাপারে আমরা নির্মাণ পুনরায় করবার জন্য একটু ভেঙে চুরে সোজা করব, এই ভাঙতে গেলে কি খোদাই গজব টজব কি আসবে বলে মনে হয়? উনি বলছে, আমার বিশ্বাস আমাদের নিয়ত তো আব্রাহা বাদশার মতো নয় যে কাবা ভাঙবো, আমাদের উদ্দেশ্য কাবাটাকে ভেঙে নতুন করে নির্মাণ করব। এজন্য আমার বিশ্বাস খোদাই কোনো গজব আমাদের প্রতি আসবে না। বলছেন না, তবু আমাদের ভয় লাগছে, আপনি আগে তালে ভাঙেন, যা হোক আপনার উপর হয়ে যাক, কারণ ওদের সম্মুখে তো আমরা বাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই জন্য যতই হোক ভয় থাকবে কি থাকবে না। আকরাম বিন জুরাইজ বললেন, তবে চলো। উনি কি করলেন? গিয়ে প্রথম কাবার ওই পাথরটাকে নিজে ভেঙে সরালেন। এরপর বলে কোন অসুবিধা হলো? বলছেন না, এখন সাহস বেড়ে গেল, সবাই মিলে ভাঙতে শুরু করলো, ভেঙে এখন সুন্দর করে কাবাটাকে তৈরি করবে। কিন্তু কাবার শরীফটা পাক ঘর, পবিত্র ঘর, কাবার শরীফটা অতি মূল্যবান ঘর, এরা জানে। তবে এর জন্য কি করলো? তারা আবার বললো, দেখো এই কাবা শরীফটা যখন নির্মাণ হবে পুনরায়, এই কাবা শরীফের দেয়ালে যে অর্থ ব্যয় হবে, মিস্ত্রি পিছনে, মাল মেডিসিনের পিছনে, এই পয়সাটা হালাল পয়সা চাই, হারাম পয়সা নেওয়া যাবে না। কি পয়সা চাইবে? হালাল পয়সা দরকার, হারাম পয়সা হবে না। এখন হালাল পয়সা যার যার আছে আল্লাহর রাস্তায় দান করে যাও, দিয়ে দাও। কাবা নির্মাণের জন্য এই কাবা তওয়াফ করতে আসে দেশ বিদেশের মানুষ। আমাদের মক্কার ইজ্জত কাবার উসিলায় বেড়ে গেছে, সেই ইজ্জতটাকে আবার পুনরায় ফিরিয়ে আনতে হবে। এই জন্য হারাম পয়সা লাগাবো না, হালাল পয়সা দরকার, নিয়ে এসো। যত যার হালাল পয়সা ছিল কম বেশি তারা দিয়েছে, তারা চেয়েছিল যতটুকু সম্ভব আমরা মেরামত করব। কিন্তু যে পয়সা একত্রিত হলো, তাতে হিসাব করে দেখা গেল এই পয়সা দিয়ে কাবার যে একটা ভিত আছে, কাবার যে একটা নিশান, একটা ভিত আছে না নাই,
ওই ভিতের উপরে ভিত দিয়ে সুন্দর করে আবার যে বানাবো, কিন্তু এই অর্থ কুলবে না। এই অর্থ কি হবে? কুলবে না। তাহলে কি করতে হবে? এই অর্থ যখন কুলবে না, ওরা নিয়ত করলো তবে একটা কাজ করা যাক। কি কাজ করব? যতটুকুন পয়সা আছে ওই পয়সা দিয়ে, যতটুকু পয়সা আছে আমরা ওই পয়সা, হালাল পয়সা দিয়ে আমরা কাজ করব। তবে খবরদার হারাম পয়সা লাগাবো না, তাতে অসম্পূর্ণ হয় হোক, তাতে আমাদের অসুবিধা নেই। হারাম পয়সা হলেও তাতে আমাদের কোনো সমস্যা নেই, অল্প হয় হোক। মনে করুন এটা কাবার একটা অংশ, তো এই কাবার অংশ থেকে এখান থেকে এতটাকে বাদ দিয়েছে মনে করুন, কেন পয়সা গুলোই নিয়ে তাই। তো ঠিক হলো, তারা বলছে রমান থেকে পাকাম নামক আপনার একজন, আপনার খুব যোগ্য ভালো সুযোগ্য মিস্ত্রি, তাকে যোগাযোগ করে নিয়ে আসলো, তোমাকে দিয়ে আমরা কাজ করাবো। রমান থেকে নিয়ে এসেছি পাকাম নামে মিস্ত্রি, তিনি এসে হাজির, তিনি কাবা শরীফের কাজ করতে শুরু করলেন। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, কাবা শরীফের পুনরায় নির্মাণের কাজ চলি হয়ে গেল। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, কাবা শরীফের কাজ পুনরায় শুরু হয়ে গেল। সুন্দরভাবে কাজটা কিন্তু চলতেছে। তবে দেখতে পাওয়া গেল কিন্তু টাকা যা উঠলো, ওই টাকায় কাবা শরীফের কাজটা সম্পূর্ণ কিন্তু হলো না। যতটুকু সম্ভব হয়েছে বাকি ভিড়টাকে বাদ দিয়ে দিলেন। যতটুকু হালাল পয়সা জুটলো, ওই টাকা দিয়ে কাবাটাকে মেরামত করে দিলেন। তবে যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, বন্যায় অনেক ঘর বাড়ি পাকা দেয়ালগুলো ঠেলে নিয়ে যায়, কি যায় না? পানি একটা স্রোত গতি আছে না, নাই ক্ষমতা আছে না, ঠেলে নিয়ে চলে যায়। তো কাবা শরীফের দেওয়ালে হাজের আসওয়াদ পাথরটাকে ছিল, ওই পাথরটা ঠেলে নিয়ে দূরে চলে গেল। পাথরটাকে নিয়ে আসা হবে, ও যুবকেরা, ওই পাথরটাকে নিয়ে আসা হবে। কে পাথরটাকে সেখান থেকে চাগাবে? কে পাথরটাকে, আর ইজ্জতের পাথরটাকে কে হাত লাগাবে? কার দ্বারাই ওই কাজটা দেওয়ালে সাটানো হবে? আবার দেওয়ালে আবার পুনরায় লাগানো হবে। কে করবে এই কাজটি? তবে দেখতে পাওয়া গেল না, সমস্ত দলীয় মানুষেরা সবাই মনে আশা জাগে। ও জওয়ানেরা, সব করতে মানুষেরা চেয়েছিল আমাদের মোড়ল, আমাদের সরদার, তারা এই কাজগুলো করুন। যেমন দেখতে পাওয়া যায় বরিকাল, তারা চেয়েছিল আমাদের সর্দারে দিয়ে করাবো। বনি কেলাবরা চেয়েছিল আমাদের সর্দার দিয়ে কাজটা করাবো। বনি নাজ্জার করতে মানুষেরা, ওরা চেয়েছিল আমাদের সর্দারে দিয়ে কাজটা আমরা করাবো। কুরাইশ বংশে গোত্ররা চেয়েছিল আমাদের সর্দারি লিডারে দিয়ে কাজটা করাবো, কিন্তু না। উমাইয়া ইবনে জুরাইজ, উনি ওখানে হাজির হয়ে গেলেন। উমাইয়া ইবনে জুরাইজ দেখে বললেন, হে মক্কার মানুষেরা, সামান্য বিষয়টাকে নিয়ে তোমরা নিজেদের ভিতরে জামালা সৃষ্টি করো না। তবে আমার একটা ব্যক্তিগত মত রয়েছে, তবে আমার একটা পরামর্শ রয়েছে, যদি আপনি নিতে পারেন আমার বিশ্বাস এই কথা যে নেবে আমাদের জন্য সেটাই কামিয়াবি হয়ে যাবে। কি এমন কথা? ও জওয়ানেরা, যুবকেরা, কি এমন কথা? আলোচনা শুরু করে দিলেন। দেখে বললেন, হে মক্কার মানুষেরা, না, কোন গোত্রের লিডার, সর্দার, মডল এসে চাগাবে না। আমার একটা সিদ্ধান্ত যদি মেনে নেন, কোন সমস্যা ঘটতে পারে না। কি এমন সিদ্ধান্ত? যে তার সব আমরা বাড়ি চলে যাই, রাতে ঘুমিয়ে যাব, সকাল বেলা সবার আগে যে ব্যক্তি কাবার চত্বরে দাঁড়িয়ে যাবে, যে গোত্রের মানুষ কাবার চত্বরে দাঁড়িয়ে যাবে, ওই গোত্রের মানুষের দ্বারা ওই কাবা শরীফের দেওয়ালে হাজের আসওয়াদ পাথরটা তারাই চাগিয়ে তুলে দেবে। সিদ্ধান্ত কি নিলেন? এটাই সিদ্ধান্ত, যে সকালে আসবে সেই গোত্রের মানুষের দ্বারাই কাজটা হবে। এখন এরা বলছে আমাদের তো ঘুমানো যাবে না, রাত্রে জেগে থাকতে হবে, বড় মূল্যবান কাজ। কথা ঠিক না বেটি? বলুন, হ্যাঁ, ইতিহাস হয়ে থাকবে।
মূল্যবান কাজ কে করবে এই কাজ? চিন্তিত হয়ে রইলেন, চোখে ঘুম আসে না, দুটো খাওয়া দাওয়া করে সব অপেক্ষা ইন্তজারে রইলেন। ও জওয়ানেরা যুবকেরা অপেক্ষা করতে লাগে, কিন্তু আল্লাহ পাক কিতাবে লেখা হলো এমন একটা মরণের ঘুম তাদের দিলে সমস্ত গোত্রের মানুষেরা আরামে ঘুমিয়ে গেছিলেন। সেইগুলো সেভাবে বেঁধে দেন, আর অসুবিধা হবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা চারটো বাড়িয়ে দিলি ঠিক হয়ে যেতে পারে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ছেলেরা বাচ্চারা নবীর উম্মত উম্মতানিরা তবে দেখতে পাওয়া গেল না 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 না, তবে দেখতে পাওয়া গেল সকালবেলা সবার আগে কোন গোত্রে মানুষের আসার ক্ষমতা হলো না। সবাই তো আরামে ঘুমিয়ে গেছে, সবাই তো আরামে ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আল্লাহ পাক আমার নবীকে সবার আগে কাবার চত্বরে হাজির করে দিলেন। একবার জোরে বলে মানুষেরা, কাবে গোত্রে মানুষেরা, নাজ্জারে গোত্রে মানুষেরা, আরে কোরআশ গোত্রে মানুষেরা সকলে এখন দৌড়চ্ছে। কি ঘুম ঘুমিয়ে গেলাম, উঠতে দেরি হয়ে গেল, দাদানি কোন গোত্রে মানুষ আগে চলে গেল। আগে গিয়ে দেখে আরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ তিনি যে দাঁড়িয়ে রয়েছেন। একবার জোরে বলে এখন বনি কেলাব, বনি কাব এমন করি সমস্ত গোত্রের মানুষেরা তার আফসোস করছে। কি আফসোস? হারে আমাদের কপাল আর হলো না, আমাদের তকদির আর হলো না। এখন ওই মুহাম্মদ হয়তো সে নিজে নিজে এটা করবে, হয়তো কারোর তকদির আর হবে না। তবে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীকে আল্লাহ পাক কতটা জ্ঞান দিয়েছিলেন। তিনি অশান্ত চাইতেন না, ঝগড়া চাইতেন না, তিনি শান্তির বার্তা বাহক হিসাবে আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ও যুবকেরা, সম্প্রীতি বজায় রাখবার জন্য আল্লাহ পাক আমার নবীকে সাম্যের নায়ক করে দুনিয়াতে পাঠালেন। একবার জোরে বলেন আল্লাহ নবী ডেকে বললেন, এ বনি কাবের গোত্ররা, এ বনি কাবের গোত্রের মানুষেরা, এ বনি নাজ্জারের গোত্রের মানুষেরা, এ কুরাইশের মানুষেরা, শুনে রেখে দাও আমি মুহাম্মদ আগে এসেছি বলে আমি একাকে এই কাজটা করব না। শুনে রাখো, জেনে রাখো, আমি সবাইকে নিয়ে এই কাজটা আমি সম্পূর্ণ করতে চাই। কিন্তু এই কাবার পাথরটা আরে হাজরা সাত পাথরটা সবাই মিলে যদি হাত লাগায় এটা সম্ভবপর হবে না। লক্ষ লক্ষ তো মানুষ, হাজার হাজার তো মানুষ, সম্ভবপর হবে না। তবে একটা কাজ করো, আমার এই ঘোষণাটা একবার কান দিয়ে শ্রবণ করো। আল্লাহ নবী ডেকে বললেন, এ বনি কাবের গোত্ররা তোমাদের সর্দারকে ডেকে দাও, এ বনি কাবের গোত্ররা তোমাদের সর্দারকে ডেকে দাও, এ বনি নাজ্জারের গোত্ররা সর্দারকে ডেকে দাও। আরে এমন করে সমস্ত গোত্রের সর্দারকে ডাকলেন। আল্লাহ নবী একটা চাদর খানা নিলেন, ওই চাদরকে নিয়ে জমিনে বিছিয়ে দিলেন। কিতাবে লেখা হলো আল্লাহ নবী পাথরটাকে চাগিয়ে নিয়ে ওই চাদর উপরে তুলে দিলেন। চলে এসো, চলে এসো, ওরে সর্দারেরা, ওরে গোত্রের লিডারেরা, ও মোড়লেরা, চলে এসো, সবাই চাদরের কানাগুলো ধরো। এখন চাদরের কানাগুলো ধরে কাবা শরীফের নিকটে পৌঁছে দিলেন। একবার জোরে বলে আর কি কারো দুঃখ থাকলো, আফসোস থাকলো? থাকলো না। সবাই আমার নবীর উপর খুশি হয়ে গেল। সত্যি মুহাম্মদ পারলে ও একা করতে পারতো না, পারলে ওর গোত্রের লিডারদের করাতে পারতো, কিন্তু না, সে সম্প্রীতি বজায় রেখে সবাইকে নিয়ে কাজ করেছে। আর কাবার এই কাজ যে করবে তার তো তকদিরটা বড় হয়ে যাবে। নবীর উম্মত উম্মতানিরা, কাবার শরীফটা সাধারণ কোনো কাবা নয়। ওই কাবা হলো, ওই কাবা শরীফের উপরে কোন রকেট আজ পর্যন্ত উড়ে যেতে পারে না। কাবা শরীফের উপর দিয়ে কোন প্লেনের ক্ষমতা নাই, কোন রকেটের ক্ষমতা নাই, এমন কি কোন পাখির চিড়িয়ার ক্ষমতা নাই কাবা শরীফের উপর দিয়ে উড়ে যাওয়ার। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরা অনেক প্রমাণ করতে চেয়েছিল, অনেক ট্রাই করেছে, চেষ্টা করেছে, দেখি তো কাবা শরীফের উপর দিয়ে যাওয়া যায় কিনা। না, যেই যায় ঠিক সাইড থেকে ঘুরে যায়। আর ওখানে দাঁড়িয়ে মক্কার মানুষরাও দেখেছে, আপনিও দেখবেন যদি হজ পাখি যান, কত পাখিগুলো উড়ি উড়ি আসছে দল বেঁধে, কিন্তু ঠিক কাবা শরীফের নিকটে এসে ভাগ হয়ে গেল, আবার মাথায় গিয়ে জুড়ে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই কাবা শরীফে সরাসরি আল্লাহর আসমানে বাইতুল মামুর মসজিদ আছে না নাই? ফেরেশতারা জামাতের সাথে নামাজ আদায় করে। যে ফেরেশতা একবার নামাজ পড়ে, জামাত একবার নামাজ পড়ে, কিয়ামত পর্যন্ত এই ফেরেশতা দ্বিতীয়বার আর চান্স মেলে না। ও দুয়ারেরা, কিতাবে লেখা হলো ওই কাবা শরীফটা, আহারে কোন কিতাবে লেখা হলো নবী আদম আলাইহিস সালাম তিনি জান্নাতে ফেরেশতাদের সঙ্গে বাইতুল মামুরে নামাজ পড়েছিলেন। এখন দুনিয়াতে এসে ভাবছেন আল্লাহ পাক নামাজ পড়ার জন্য সুন্দর একটা ঘর বানাতে হবে, তবে আল্লাহ বাইতুল মামুরে আর জায়গা আমার মিলবে না, ওই সরাসরি নিচে আমি একটা কাবা ঘর আমি তৈরি করব। ও যুবকেরা, আরেকটি কিতাবে লেখা হলো আল্লাহ পাক তার ফেরেশতাদের দ্বারা কাবা শরীফটা বানিয়েছেন। জোরে বলি আল্লাহ পাক কি করলেন? তার ফেরেশতাদের দ্বারাই কাবা শরীফকে তৈরি করলেন। তো কাবা শরীফ তৈরি হচ্ছে আল্লাহর জান্নাতি পাথর, দুনিয়ার কোনো পাথর নয়, জান্নাতি পাথর দিয়ে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে একটা পাথরের টুকরা বেশি হয়ে গেল, পাথরের টুকরাটা জমিনে পড়ে কাঁদতে লাগে, কান্নার আওয়াজ আল্লাহর নিকট পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাকে বললেন, এ আমার মালাইকারা, এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে একবার দেখো না। আল্লাহ পাক এই কান্নার আওয়াজটা অন্য কোনো জায়গায় নয়, আমরা পরীক্ষা করে দেখলাম, নিরীক্ষা করে দেখলাম, তালাশ করে খোঁজ খবর নিয়ে দেখলাম, কাবা তৈরির পরে অবশিষ্ট একটি পাথরের টুকরা ছিল, ওই পাথরটি কাবা শরীফের পাশে দিয়ে পড়ে পড়ে কাঁদে। কেন কাঁদে? কেন কাঁদে? ও রব্বি আল্লাহ, আমার তকদিরটা এতই খারাপ, আল্লাহ আমার নসিবটা এতই খারাপ, কাবার শরীফের দেওয়ালে আমার সুযোগ হলো না, আমার একটু জায়গা মিললো না, আমার একটুখানি অংশ ওখানে মিললো না। আল্লাহ বলে, জিবরাইল রে চলে যাও, চলে যাও, আমি আল্লাহ পাক পাথরে কান্নাটাকে আমি আল্লাহ কবুল করে নিলাম। একবার জোরে বলি চলে যাও। আল্লাহ কি করতে হবে বলুন? আল্লাহ বলছে, জীবন শুনে রাখো, ওই পাথরের টুকরাটা হাতে করে দাও, ওর উপরে লিখে দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাথরের গায়ে লিখে দাও, আর লিখে দিয়ে কি করো? ওই পাথরটা জমিনে সজোরে আছাড় দাও। আল্লাহ, যে পাথরের গায়ে আপনার নাম লেখা, হাবিবের নামটা লেখা, আল্লাহ আমি জীবন পারবো না, আমার বড় কষ্ট হবে। দাদা না বিজুদি হবে আপনার নাম নবীর নামটা। আল্লাহ বলছে, আমি যেটা বলি ওটাই করো। লেখা হলো কালেমা শরীফ, আর পাথরটা জমিনে আছাড় দেওয়ার পরে ওই পাথর থেকে আরে কোটি কোটি টুকরা 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 পাথর তৈরি হয়ে গেল। আল্লাহ বলে, জি ভাই রে, আরে দেরি করো না, ওই পাথরগুলো একদম নড়ি পাথরের কানাগুলো টুকরোগুলো একটাও যেন ওখানে পড়ে না থাকে, সবগুলো ভালো করে কুড়িয়ে নাও, গুছিয়ে নাও, একদম নিখুঁত করে গুছিয়ে নাও। নিখুঁত করে গুছিয়ে দেওয়ার পরে আল্লাহ বলছে, জীবাই রে, গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত চলে যা, উড়ে 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 তোমার ডানা দিয়ে উড়ে উড়ে ওই পাথরের টুকরাগুলো গোটা পৃথিবীতে তুমি ছড়িয়ে দাও। গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হলো। আল্লাহ জানি না কি হবে, একটু কি জানতে পারি? আল্লাহ পানেকে বলতে, জীবাই সরিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা মিলিয়ে একটা কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা অংশ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ, দুটো অংশ মিলিয়ে একটা কলেমা শরীফ তৈরি হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ একটা পাথরের টুকরার উপরে একদিক থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মনে করুন এতটা দূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাকিটা দূরে। আল্লাহ পাক বুঝিয়ে বললেন জিবরাইল রে, লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত যতটা পাথর রয়েছে, এই পাথর থেকে যতটা টুকরা হয়ে গেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর যে প্রান্ত থেকে ওই টুকরা পড়েছে, আমি আল্লাহ আমার ঘর একটা মসজিদ আমি আল্লাহ বানিয়ে দেব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই অংশ থেকে যে পাথরের টুকরাগুলো যত টুকরা হয়ে গেছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবী যে প্রান্ত থেকে পড়ে যাবে, আমি আল্লাহ যদি হতে দেব না আমার নবীর নামটাকে ওই জায়গায় হাবিবের নামে একটি মাদ্রাসা নির্মাণ করে দেব। এটা জোরে হবে না? এই জন্য যেখানে মসজিদ হয় হুকুমটা কার? আল্লাহ। যেখানে মাদ্রাসা হয় হুকুমটা ছিল আল্লাহ। বুঝতে হবে ওই পাথরের টুকরা একটা পড়েছে, তাই ওই মসজিদ আপনি ইবাদত করবেন, ওই মাদ্রাসা আপনি মহব্বত করে ভালোবাসবেন, বাচ্চাকে আপনি পড়াবেন। কিয়ামতের দিনে জওয়ানেরা পাথরের টুকরাটা যেটা মসজিদে পড়েছিল, আল্লাহ আমি তো সেই কাবার অংশ টুকরো পাথরের, আল্লাহ এই পাথর দিয়ে যে মসজিদ বানালেন, ওই মসজিদে যারা দান খয়রাত করেছিল, ওই মসজিদে যারা ইবাদত করেছিল, আল্লাহ ওদেরকে না নিয়ে আমি আল্লাহ তোমার জান্নাতে আমি যাব না। জোরে বলে মসজিদ মাদ্রাসার পাথরের টুকরো ওইভাবে কাঁদেবে আল্লাহ পাক। এই মাদ্রাসা যারা দেখভাল করেছিল, দান খয়রাত করেছিল, এমনকি যারা পড়াশোনা করেছিল, যারা খেয়াল রেখেছিল, যারা পড়াশোনা করিয়েছিল, আল্লাহ পাক উভয় পক্ষে যদি তুমি জান্নাতে না দাও, আমি মাদ্রাসা আমি তোমার দয়ার জান্নাতে যাব না। একবার জোরে বলে, এত জোরে হবে না? এই সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কার হাতে হয়েছে? ওই পাথরের একটা টুকরা এখানে পড়েছে, তাই আল্লাহ সেখানে মাদ্রাসা মসজিদ বানিয়ে দিয়েছিল। ও নওজোয়ান যুবকেরা, কাবা নির্মাণ হয়ে গেল, মানুষ আনন্দিত হয়ে গেল, ইবাদত করবে। তাই বিশ্বাস করুন আল্লাহ নবী খাদিজাকে ডেকে বলেছে, খাদিজা রে, ইবাদত যদি করতে হয় আমার আল্লাহর জন্য করতে হবে। এরা বোঝে না, না না না, একদিন এরা বুঝবে, সময় দরকার। খাদিজা রে, ও বিবি খাদিজা, তুমি শুনে রাখো, খালি ঘর বানালে তো হবে না, ঘরের মালিকের ইবাদত করা দরকার আছে না নাই? আছে না? বিবি খাদিজা, তুমি একটু নিরালায় নির্জনে একটু আল্লাহকে ডেকে দেখো, কি মজা পাবে, কি শান্তি পাবে। দেখতে পাওয়া গেল আম্মা জান খাদিজাতুল কুবরা কি করলেন, তার তো অনেকগুলো ঘর রয়েছে, একটি ঘরে প্রবেশ করলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন, ইবাদত করলেন, ওরা খাবার মশাদে চলে গেলেন, আল্লাহর ইবাদত করছিলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল ইবাদতে একদম মগ্ন হয়ে গেলেন, কিন্তু তার বাড়িতে অনেক গোলাম বাদী ছিল, অনেক লোক চলেবার ছিল, ওদের কথাবার্তার আওয়াজ খাদিজার কান পর্যন্ত পৌঁছে গেল। খাদিজা ইবাদতে যেন একটু বিরক্ত বোধ করলেন, ইবাদত সম্পূর্ণ করলেন। এরপর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার ইবাদতে কোনো ব্যাঘাত ঘটলো নাকি? ওদের সুন্দরভাবে ইবাদত করছিলাম, আল্লাহর সঙ্গে যেন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। হঠাৎ আমার বাড়ির লোকজনের চিৎকারের আওয়াজ কানে চলে গেল, আবার আমার ধ্যান ধারণা দুনিয়ার দিকে চলে আসলো। আল্লাহ নবী বলছে, খাদিজা, নিরালায় নির্জন ছাড়া আল্লাহর ইবাদত করা যায় না। ও মুরব্বিরা, জওয়ানেরা, এজন্য ঘরে নামাজ পড়াচ্ছে, মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়া 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। জোরে বলে, আরো জোরে হবে না? বাচ্চা থাকলে চেনামেচি করবে, ডিস্টার্ব করবে, আমরা খেয়াল হয়ে যাবে, অন্যমনস্ক হয়ে যাবে। এই জন্য ইবাদত করতে গেলে একটা নিরালা নির্জন জায়গা দরকার আছে না নাই? এই তো মসজিদ। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবী ডেকে বলছে, বিবি খাদিজা রে,
আমি নির্জন জায়গা তো পেলাম না, তবে একটা জায়গা আমি নির্ণয় করেছি, ওই জায়গাটি হলো জাবালে রহমাতের গারে গিরা। ওর ভিতরে আমি নবী একটু আল্লাহর ধ্যান ধারণা ইবাদত করতে চাই। খাদিজা ইবাদত সম্পর্কে বুঝে গেলেন, আল্লাহ নবী আগে একটু বোঝালেন। এখন আল্লাহ নবীর এই কথা শুনে আরে আম্মা জান খাদিজা বলছে, হুজুর আপনি যান, হুজুর আপনি ওখানে গিয়ে ইবাদত করুন, তবে একটা শর্ত হলো আপনি অন্তত খাবার টাইমে বাড়ি এসে খেয়ে যাবে। আপনারই নুরানি চারা আমি খাদিজা মন ভরে একবার দেখে নেবে, একবার জোরে বলে। আল্লাহ নবী গানে গিরার ভিতরে ইবাদত করতে লাগলেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন। না 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 না, এই টাইম মতো আবার বাড়িতে চলে আসতেন। হঠাৎ একদিন দেখতে পাওয়া গেল কে যেন এসে ওই গুহার সম্মুখে এসে আর গম্ভীর একটা আওয়াজে জানিয়ে দেয়, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী এই কথা শুনে চমকে গেলেন, কে এমনটি আওয়াজ দেয়? কাউকে খুঁজে পায় নাই। আবার তিনি ইবাদত করতে লাগে, আবার একটা আওয়াজ ভেসে আসলেন, ওরে বাইরে বেরিয়ে দেখে আর উনি তো জিবা ইসলামকে চিনতে পারেন না। জিবা ইসলাম এসে গেলেন পাতার জমিনে, আর মাথা তার আসমানের উপরে এমন একটি লম্বা বিবস্ত্র চেহারা নিয়ে দাঁড়িয়ে বিরাট আকৃতির একটা মানুষ দাঁড়িয়ে রয়েছেন। কে এমন ব্যক্তি যদি কেউ হঠাৎ করে দেখে, এই ব্যক্তিটা তার ভারসাম্য ঠিক থাকতে পারে নাকি? আর এই ব্যক্তিটার ভারসাম্য হারিয়ে যাওয়া স্বাভাবিক। আল্লাহ নবী ভীত সংকুচিত হয়ে গেলেন, ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছে। খাদিজা আগে খুলে বললেন, আম্মা জান খাদিজা দেখে বলছে, হুজুর আপনি চিন্তিত হবেন না, কি হয়েছে আপনার? আপনি একটুখানি সংযত হন, হুজুর একটু শুয়ে পড়ুন। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা জামবিলুনি জামবিলুনি, কিতাবে বুখারী শরীফের মধ্যে লেখা। আম্মা জান খাদিজা বলছেন, আল্লাহ নবী বলছে, খাদিজা রে তুমি আমার উপরে কম্বলটাকে উড়িয়ে দাও, তুমি আমার উপরে কম্বল দিয়ে ঢাকা দিয়ে দাও। কোন মানুষের জ্বর এসে গেলে ঠান্ডা লাগে না, ঠান্ডা করে কাঁপে, এটা হচ্ছে ভয়ের একটা জ্বর। ভয় লাগে না? কোন মানুষ কিছু একটা দেখে হঠাৎ ভয় পেয়ে যায়, এটা হতে পারে, স্বাভাবিক। আল্লাহ নবী নিজে সংগ্রস্ত হয়ে গেলেন, ঠকঠক করে কাঁপছিলেন। মাজান খাদিজা কম্বল চাপা দিয়ে ঢাকাতে আল্লাহ নবীকে চেপে ধরলেন। আল্লাহ নবী আস্তে 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 স্বাভাবিক অবস্থা ফিরলেন। মাজান খাদিজা চিন্তায় পড়ে গেল, আর আল্লাহ পাক আমার স্বামী কি হয়েছে জানি না। ও রাব্বি আল্লাহ, আমি কার কাছে যাই? এই বিষয়টা তো আমাকে একটু বলতে হবে, একটু জানাতে হবে, কিন্তু এই ব্যাপারটা সাধারণ কোনো মানুষকে তো বলা যাবে না। ঠিক না বেশি বলেন? পুরোটা স্বপ্ন যদি আপনি দেখেন, যার থেকে বলবেন না, যাকে থেকে বলবেন না, খারাপ হোক আর ভালো হোক, ম্যাক্সিমাম 3 দিন পরে বলবেন যদি শখ থাকে। কারণ যে নিয়ত করে নেবে, যে আপনার মানে, যে যেটা মানে ধরে নেবে, যে যেটাই ভেবে নেবে, সেটাই আপনার হতে পারে। কিতাব এই জন্য স্বপ্ন দেখে কাউকে বলবেন না, বিশ্বাস করুন। এই জন্য বলতে যদি হয় খুব বিজ্ঞ ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি